হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। এই যে আমি আর আমার হাজব্যান্ড তৈরি হয়ে নিচ্ছি, আমরা যাব আজকে গালা নাইটসে। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজন করা সুন্দর একটা গালা নাইটসের আয়োজন করেছে, সেখানে আমরা যাচ্ছি। তো যেহেতু বাঙালি আনা একটা এনভায়রনমেন্ট, তো জামদানিটা পরে নিয়েছি। আমার পছন্দের একটা জামদানি, খুব সুন্দর একটি কালার, আই বিলিভ সো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা চলে এসেছি ম্যারিওট হোটেলে, সেইখানের কমিউনিটি হলে আজকের প্রোগ্রামটা প্লেস করা হয়েছে। তো এই যে আউটসাইড এন্টার করার আগে এই জায়গাটা দেখতে ভালোই লাগছিল, বোঝাই যাচ্ছে এনভায়রনমেন্টটা খুব সুন্দর হতে যাচ্ছে। আর অনেক পরিচিত মানুষের চেহারা আজকে দেখব, সবার সাথে কুশল বিনিময় করব, আমার সাথেই থাকুন। এখানে পরিচিত সবাই খুব সুন্দর আউটফিট পরে এখানে প্রেজেন্ট হয়েছেন, আর সবাইকে দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই বাঙালিয়ানা একটা লুক নিয়ে এসেছেন। অনেকেই ফ্যামিলির সাথে এসেছেন, অনেকে জাস্ট হাজব্যান্ড ওয়াইফ এসেছেন, আর অনেকেই সিঙ্গেল এসেছেন। বাট এই এনভায়রনমেন্টটা আসলে অনেক সুন্দর ছিল, যেহেতু রাতের একটা ইভেন্ট ছিল। তো সবাই খুব সুন্দর ম্যাচ করে কাপড় পরেছেন। আর এই যে আমাদের প্রিয় লাকি আপু, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, লাকি আপুর সাথে যখনই যেখানে দেখা হয় উনি সবসময় খুব যত্নের সাথে আমাদেরকে জিজ্ঞেস করেন কেমন আছি, কেমন কাটছে, সব কিছু মিলে খুব সুন্দর একটা মানে আমাকে ভালো লাগা কাজ করে ওনার প্রতি। তো উনি খুবই নাইস, আমাদের সবার ভালোবাসা ওনার প্রতি আছে। আর এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার অন অ্যান্ড অনলি কারণ কিন্তু লাকি আপু। উনি আমাকে অনেকবার বলেছেন এবং আমি সময় করতে পেরেছি বলে আমিও ভাবছি আমি অনেক লাকি। আর এই যে লিসা আপু তো অনেক নাইস। আমি আসলেই অনেক পছন্দ করি আপুটাকে, অনেক আদর করেন আমাকে। সত্যি ভালো লাগছিল, সবার সাথে দেখা হচ্ছিল, এই এনভায়রনমেন্টটা সত্যি খুব ভালো লাগছিল। আর এই যে বিউটিফুল সাবেরা আপু তো অনেক নাইস মাশাল্লাহ। আর এই যে মেঘি আপু, তারপরে সুইট গার্ল, শি ইজ সাচ এ নাইস। এই যে আমাদের রাজিয়া, সবাইকে খুব ভালো লাগছিল। আমাদের সিলভিয়া, এই যে এখানে হুমা ছিল, তারপরে আমাদের পণ্য আপু, সবাইকে নিয়ে খুব সুন্দর আমি একটা সময় কাটাচ্ছিলাম। আর যেহেতু সবাই জানে আমি ব্লগ করি, তাই সবাই আমাকে খুব সুন্দর করে সময় দিচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আর এখন আমরা ঢুকে যাচ্ছি যে ইভেন্টটায়, যেখানে আমরা বসবো, আমাদের সিটিংগুলো সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এখানে আমরা সব ফ্রেন্ড একসাথে বসবো। আর কিছু ফ্রেন্ড অবশ্য তার হাজব্যান্ডের সাথে বসতে চাচ্ছিলো বলে তারাও সুন্দর করে তাদের হাজব্যান্ডের সাথে বসে ইভেন্টটাকে এনজয় করছিল। আর সবাই এখানে যারাই এসেছে, যাদেরকে চিনি সবাইকে তো দেখতে ভালো লাগছিল, আবার যাদেরকে চিনি না তাদের সাথেও নতুনভাবে পরিচিত হয়েছি। আমার সাথেই থাকুন, আশা করি আপনারা এই ইভেন্টটা খুব পছন্দ করবেন। আর এখন এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। আমেরিকার জাতীয় সঙ্গীতের পরপরই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা শুরু হবে। তো সেজন্যই আমরা সবাই এখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম। দেখি খুব সুন্দর শাড়িটা, ভেরি নাইস। For over a decade, we have looked at a half-finished building, a dream that felt too big, a structure that stood as reminder of what we could achieve, but it hadn't yet completed. We have done 3 rounds of gala fundraising in the past. We gave our hearts, our wallets, and our এই অনুষ্ঠানে খুব সুন্দর নৃত্য পরিবেশন হয়েছে, নাচগুলো খুব সুন্দর ছিল। পুরো যারাই নাচগুলো পরিবেশন করেছেন বোঝা যাচ্ছিল খুব প্রফেশনাল, খুব সুন্দর করে ডান্সগুলো করছিলেন। আর আমি এখানে গানগুলো মিউট করে রেখেছি অনলি বিকজ কপিরাইট হওয়ার ভয়ে। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন, বাট পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছিল ওই মুহূর্তটা।
respect her so much, our chairwoman, Lucky Sam. Good evening, everyone. Good evening. Assalamu alaikum. And a heartfelt welcome to all our distinguished guests, community leaders, sponsors, donors, and dear friends. We are truly grateful and honored to have you with us tonight. A home for our community, for our children. Representative of Texas, Dr. Suleiman Lalani. Hold your applause, I am finished. Distinguished guests, Assalamu alaikum. Good evening. May the peace be upon you. I'm very honored and very happy. Guests, community leaders, organizers, and dear brothers and sisters, Assalamu alaikum. Thank you for inviting me to be the part of this meaningful gathering. Return tickets to Bangladesh, which will be auctioned later this evening. As an organization, Bangladesh Association of Christians deeply values this partnership and looks forward to strengthening it in the future. Co-founder, managing member of A3H, general partner LLC. Actually, it means I think Kashimai's introduction, they're very marvelous, but overstated. So how are you all doing tonight? So I thought I'm going to be behind like 10 or 15 speakers before I get here, and I fall asleep because I'm senior citizen. Honored to stand here and support this company. Well, it's just not building. They are building the community, preserving the culture. Tonight, as you can see, we're here tonight because of the spirit that he has and the way Urunda talked, I said, no, I don't want to have that 10 or 20 pages of speech because you guys are hungry. that I created. And it's about the Bangladesh American Center and its journey for the last 25 years. It's been 25 years since we bought the land in 2001, and a lot has happened since then. So many events and initiatives. আর এই যে এখন ইভেন্টের মাঝেই ডিনার সার্ভ হয়ে গিয়েছে, তো
ফার্স্টে সালাদ সার্ভ করেছে। সালাদ আমার সবসময় অল টাইম ফেভারিট। খেতে খেতে আমরা পুরো ইভেন্টটা এনজয় করছিলাম। That we are about to obtain from Mr. Mahmoud. সেদিনে ইভেন্টটা তো সুন্দর ছিলই, এনভায়রনমেন্টও অনেক সুন্দর ছিল। আর সবাই বসে একসাথে একই টেবিলে আমার পছন্দের মানুষগুলোর সাথে গল্প করতে করতে খাওয়ার মজাই অন্যরকম ছিল। তো ইট ইজ রিয়েলি ফান আর ফুড ওয়াজ রিয়েলি গুড। Will contribute over $100,000 worth of work for the center. I think that counts. Any money contributed counts. So, He never wanted any division. He wanted equality for all of us. And he was so hard working. আর আজকে এই গালা নাইটসে যারা যারা উপস্থিত ছিলেন তাদের সবারই কন্ট্রিবিউশন ছিল, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। আমি এই ধরনের ইভেন্টে প্রথমবার এসেছি। অ্যান্ড ইয়েস অফকোর্স দিস ইভেন্ট ওয়াজ রিয়েলি সাকসেসফুল, মাশাল্লাহ। আর দেখতে দেখতেই আমি আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আরও অনেকক্ষণই ছিলাম। এখানে গানের অনুষ্ঠানও হয়েছে, সুন্দর মিউজিক্যাল প্রোগ্রাম ছিল। আমরা কিন্তু গালা নাইটসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে শেষ করে আমরা বাংলা সিনেমা দেখতে গিয়েছিলাম, বনলতা এক্সপ্রেস। আপনারা কে কে দেখেছেন বনলতা এক্সপ্রেস মুভিটা, আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, আর ফ্রেন্ডদের সাথে বসে দেখার মজাই অন্যরকম ছিল। গালা নাইটস তো বেস্ট ছিলই, তার পাশাপাশি মুভিটাও আমরা খুব সুন্দর এনজয় করেছি। আর মিডনাইট শো থাকার কারণে সুবিধা হয়েছে আমাদের। সেদিন না দেখলে হয়তো আমার জন্য আর সময় বের করা অতটা ইজি ছিল না। তো সবাই ভালো থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।